হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌমুদিস ব্লগ। আমি কৌমুদি, আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে যাব হচ্ছে কোকরাঝার একটা বিশেষ কারণে। তোমরা ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো, হ্যাঁ কোকরাঝার ওই কারণেই যাচ্ছি। তো চলো বেশি বকবক না করে যাওয়া যাক, যেহেতু আমার বান্ধবী ওর বাড়িতে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। আর বেশি লেট করি না, তো চলো যাওয়া যাক। এই যে আমরা দুজন রেডি, এখন বেরিয়ে যাব কোকরাঝারের উদ্দেশ্যে। তো এখন আমরা সাফারি ধরবো, তাই তো তো চলো যাওয়া যাক। এই যে আমি গাড়ি স্টার্ট দিয়ে দিলাম। আমার বান্ধবী আর আমি এখন যাব হচ্ছে ছোট গাড়ি ধরার জন্য, মানে ওঠার জন্য আর কি, যেখানে স্টেশন থাকে ছোট গাড়ি সেখানে। তো এই যে আস্তে ধীরে যাচ্ছিলাম হচ্ছে ওদের বাড়ির সামনের এটা ছোট গলি। তো আজকে হ্যাঁ টেটের ভেরিফিকেশন, যেটা ইউপি টেট আপার লেভেলের টেটটা সেটার। তো দুজনেরই সেম ডেটে পড়েছে, আর ওইদিকে বর্ষারও পড়েছে আর একটা বান্ধবীর, কিন্তু ও ওর হাজব্যান্ডের সাথে যাবে। আমি আমার হাজব্যান্ডের সাথে যাইনি, কেন ওর দোকান ক্ষতি হবে তাই বলে। আগের দিনও গিয়েছিলাম, সেদিনও দোকান ক্ষতি হয়েছিল। তো যেহেতু আমাদের দোকানের উপরেই ভরসা, এখন যখন চাকরি হবে তখন দেখা যাবে ইন ফিউচার দোকানটা থাকে কিনা, জানি না কি করি। তো তোমরা আশীর্বাদ করো যাতে হ্যাঁ চাকরিটা হয়। যেহেতু টেট পাস করেছি, তারপর মেরিট লিস্ট দিবে, তারপর অনেক কিছু। আর এইদিকে আমার মার্কটাও একটু কম আছে। তো কথা বলতে বলতে এই যে চলে আসলাম, কিন্তু এসে দেখি একটাও গাড়ি নেই। তো বলছিলাম লোকজনদেরকে গাড়ি আসবে কিনা, বললো কি না গাড়ি আসতে একটু লেট হবে। তাই চলে গেলাম হচ্ছে হাই রোডে। এটা আমার বাবার স্কুল, দেখো যে বিজনেস শিশু কল্যাণ স্কুল। আমিও এখানে পড়াশোনা করেছি ক্লাস 7 থেকে একদম 10 অবধি। তারপর আনন্দরাম পড়ি, সেটাও তোমরা জানোই অনেকে। তারপরে এই যে এটা হচ্ছে বিজনেস হোলি চাইল্ড স্কুল, এখানে আমার ছোট ভাগনা পড়ে। আর এটা হচ্ছে একটা ইংলিশ মিডিয়াম স্কুল। তো হ্যাঁ চলো আস্তে ধীরে যাওয়া যাক। ভিডিওটা ছিল 8 তারিখের, তো আমি আজকে এডিট করছি, কারণ আমি একদমই টাইম পাইনি। আর হয়তো তোমরা ভিডিওতে দেখেছো আমি কিছু ক্লিপ শেয়ার করেছি। আমি একটা অফিসে জয়েন করেছি, ভালো লাগছিল না, অনেক দিন ধরে চাকরি করছিলাম, এখন করছে না। এটা প্রাইভেট জব, একটু টাইম পাস করার জন্য। আর দেখবে যখন তুমি কাজ করবে 3-4 বছর ধরে, হঠাৎ করে যদি তুমি কাজ ছেড়ে দাও কিছু প্রবলেমের জন্য, তখন আর ঘরে বসে থাকতে একদম ভালো লাগবে না। হ্যাঁ তোমরা ভিডিও পছন্দ করছিলে আমার, আমি জানি এখনও করবে। হয়তো আগের মতো রেগুলার দিতে পারবো না, কিন্তু সেটা তোমরা ম্যানেজ করে নিও। আর রেগুলার না দিতে পারলে আমারও লস, কারণ রিচ ডাউন হয়ে যায়, তোমরা অনেকেই জানো। অলরেডি আমার রিচ ডাউন হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। জবটা যদি পেয়েছি, জবটা করব। আর কিছু টাকা হাতে আসলে সংসারেরও উন্নতি হবে। তো সেটা তো বুঝোই তোমরা, তাই আর কি করা। যদিও আগের মতো এখন রেগুলার ভিডিও দিতে পারবো না, কিন্তু হ্যাঁ সপ্তাহে একদিন ভিডিও আমি করবই তোমাদের জন্য, কারণ এত ভালোবাসা পেয়েছি এই 3-4 মাসে। মানে প্রচণ্ড ভালোবাসা দিয়েছো তোমরা, তো তোমাদের তো খুশি করতেই হবে। আমি চাইবো 100% দিয়ে আমার খুশি করার জন্য। আর হ্যাঁ ভিডিও দিচ্ছি না বলে তোমরা সরে যেও না, প্লিজ একটু সাপোর্ট করো, তাহলে আমি ব্যস্ততার মাঝেও ভিডিও করার জন্য উৎসাহ পাবো। এই যে হ্যাঁ কথা বলতে বলতে চলে আসলাম, এটা একটা স্যারের বাড়ি। এখানে আমি স্কুটিটা প্রতিবারই রাখি যখনই হাই রোডে আসি আর কি। হাই রোডে আসলে এই বাড়িতে আমি স্কুটিটা রেখে তারপর হচ্ছে বাস ধরি। তো এই যে স্কুটিটা রেখে নিই, তারপর হচ্ছে বাস স্টেশনে যাব। আর এইদিকে মঞ্জু আমার ভিডিও করে দিচ্ছিল। আর এখানে একটা গেট আছে, এটা একটা গ্রাম পড়ে, তো হাই রোডের সাথে এই রাস্তাটা একটা গ্রামের সাইড হয়ে যায়। তো এখন তো জানোই গ্রামের সাইডগুলোতে একটা একটা করে গেট দিয়ে দিয়েছে। আর এইদিকে দেখো নারকেলগুলো কি সুন্দর হয়েছিল স্যারের বাড়িতে। হাই রোডের সাথেই যেহেতু স্যারের বাড়ি, তাই কথা বলতে বলতে এসে গেলাম, বেশি দূর না। তো এই যে একটা বাস দাঁড়িয়ে আছে, কিন্তু আমরা ওই দিকে যাব না, আমরা যাব হচ্ছে পশ্চিম দিকে। তো আমাদের বাস তো আসার নামই করছিল না, তারপর অনেক পরে আসলো। মঞ্জু উঠতে চাইছিল না এই বাসে, কারণ অনেক ভিড়, কিন্তু কিচ্ছু করার নেই, তো উঠে পড়লাম। না হলে আমাদের অনেক দেরি হয়ে যাবে, কারণ সেখানে 10টার মধ্যে পৌঁছতে হবে। তো এখন 7:30টার ওপরে বাজে।
বেশি লেট করলে তখন প্রবলেম হয়ে যেতে পারে। অনেক পরে বাস আসলো আর আমরাও পৌঁছালাম। আর বাসে যেন কি হয়েছিল, একটা হয়তো স্টুডেন্ট ছিল আমাদের মতো। তো আগে যেহেতু বড়োল্যান্ড স্টাফ অফিসে এই ভেরিফিকেশনটা হয়েছিল, ও হয়তো ভেবেছে সেখানেই হবে, কোনো হয়তো নোটিশ পায়নি। কিন্তু আমি একটা গ্রুপে ছিলাম, বড়োল্যান্ড গ্রুপে, সেখানে আমি নোটিশ পেয়েছিলাম। সাথে সাথে ওকে দেখাই আর বলি ওখানে হবে না, এখন হবে বড়োল্যান্ড গভর্নমেন্ট কলেজে, বিএড কলেজে। ও বিশ্বাসই করতে চাইছিল না। তারপর বললাম, ও একজনকে ফোন করে তারপরে জানলো, তারপর আমাদের সাথে আসলো। তো এই যে অবশেষে আমরা চলে আসলাম। এখন এখানে রুম নাম্বার দিয়েছে, আমার পড়েছে 8 নাম্বারে, মঞ্জুরও 8 নাম্বারে, ওর একটু আগে আছে, আমার কয়েকটা নাম্বার পিছিয়ে আছে। তো হ্যাঁ, এখন ওয়েট করতে হবে, বসে থাকি, আর কিচ্ছু করার নেই। এই যে মঞ্জুও বসে আছে, একজন একজন করে সবাইকেই ডাকছে। আর এদিকে বর্ষাও এখনও আসলো না, এদিকে বর্ষার নাম আসলোই বলে, জানি না কখন আসে। আর ওকে এখানে বারবার আমরা কল করছিলাম আর মেসেজ দিচ্ছিলাম, তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়, নাহলে হয়তো নামটা চলে যাবে, পরে আবার নাম ডাকা হবে। আর এইদিকে এক একজন করে সব স্টুডেন্ট আসছিল। দেখো জায়গাটা খুব শান্ত পরিবেশের, দেখো অনেক গাছপালা আছে আর এখানে গরমও কম লাগছিল। জানো কি হয়েছে, বর্ষা আসলো মাত্র আর ও আমাদের দিকে আসছিল, ভিডিওর ক্লিপটা আমি নিতে পারলাম না, আর তখনই ওর নামটা ডেকেছে। তারপরে আমি বর্ষা বললাম যে তাড়াতাড়ি ঢুক, তোর নাম ডেকেছে। ও বুঝতেই পারছিল না। আমি বলছি, জুড়ে বলছি, একদম সবাই আমার দিকে তাকিয়েছিল। বললাম যে তোর নাম ডেকেছে, যা। তারপর ওর ভেরিফিকেশন হলো, পরপরই আমাদেরও ভেরিফিকেশন হলো। তো এই যে আমরা চলে আসলাম হচ্ছে আমার স্কুটি নিয়ে, এখন যেখানে রেখে গিয়েছিলাম। তো আসার পথে কোনো বাস পাইনি, তাই ছোট বাসে আসলাম। আর যাওয়ার সময় তো তোমরা দেখেইছো, একটা সিটও পাইনি। সারা রাস্তা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছি, প্রায় 1.5 ঘন্টা দাঁড়িয়েছিলাম, তবুও একটি বারের জন্য সিট ফাঁকা হয়নি, যেরকম প্রথম অবস্থায় ছিল সেরকম। তো ছাড়ো, কিচ্ছু করার নেই। তারপর এই যে স্কুটি নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। ভেরিফিকেশন হওয়ার পর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো মঞ্জুরও আমারও, কিন্তু খেতে পারিনি, কারণ হচ্ছে সেরকম দোকান কিছু পাইনি। আমরা চেয়েছিলাম যে রুটি হালকা কিছু খাবো, কিন্তু আশেপাশে কোনো দোকানই পাইনি। তো হ্যাঁ, এখন ঘরে গিয়েই খাবো। তো এই যে ঘরে চলে আসলাম, প্রচণ্ড বৃষ্টি পড়ছে। এই যে জাস্ট ঘরে আসলাম, এখন কাপড় টাপড় ছাড়বো। আর বেশি বকবক করি না, আর একদম টায়ার্ড, যেহেতু এই সকালবেলা বেরিয়েছিলাম, তোমরা দেখেইছো 7টার সময়, আর এখন বাজলো 3টে। একদম টায়ার্ড ফিল করছি সত্যি। তো চলো নেক্সট ব্লগে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে। ব্লগটা আজকের জন্য এখানে শেষ করছি। তো টাটা।